তিনি তিনি যখন হিজরত করবেন, মক্কা থেকে মদিনায় হিজরত করবেন, সব সাহাবী হিজরত করেছে গোপনে, আর হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরত করেছেন ওপেনে। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি হিজরত করবেন, তখন তিনি বললেন, মান আরাদা আন তাসকুলা উম্মাহু, কে আছো কার বুকের পাটা আছে তার মায়ের বুক খালি করতে চাও? কে আছো? ওয়া ইউতিমা ওয়ালাদাহু, কে আছো তার সন্তানকে ইয়াতিম বানাতে চাও? ওয়া ইউরমিলা জাওজাতাহু, কে আছো তার স্ত্রীকে বিধবা বানাতে চাও? ফালিয়াসুদ্দানি, আমাকে পারলে ঠেকাও। আল্লাহু আকবার বলেন। কার জন্য ভয় করতেন? আল্লাহর জন্য। মানুষের জন্য কোনো ভয় নাই। ওমর রাদিয়াল্লাহু কি রকম ভয় ছিলেন? হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি রাতের বেলায় বাইতুল মালের হিসাব করতেছিলেন, একটি মোমবাতি জ্বালিয়ে বাইতুল মালের হিসাব করতেছিলেন, এমত অবস্থায় বাইতুল মালের হিসাব করতেছিলেন, এমত অবস্থায় দুইজন মেহমান আসলো। কয়জন মেহমান? দুইজন মেহমান আসলেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সাথে সাথে যে মোমবাতি জ্বালিয়ে হিসাব করতেছিলেন, সেই মোমবাতি নিভিয়ে দিলেন। মোমবাতি নিভিয়ে দিলেন। তখন মেহমান বললেন, ওমর তুমি আমরা আসার সাথে সাথে কেন মোমবাতি নিভিয়ে দিলে আর নতুন মোমবাতি জ্বালালে? তখন তিনি বললেন যে আমি বাইতুল মালের হিসাব যে করতেছিলাম, যে মোমবাতি জ্বালিয়ে, সেই মোমবাতি হচ্ছে রাষ্ট্রীয় সম্পদ। নম্বর সূরা 61 নম্বর সূরা, সূরাতুস সাফ। কি সূরা বললাম? সূরাতুস সাফ থেকে আমি আয়াতে কারিমা আপনাদের খেদমতে আরজ করেছি। এই সূরাতুস সাফের মোট আয়াত রয়েছে 14টি। মোট আয়াত কতটি? 14টি আয়াতে কারিমা এই সূরাতুস সাফে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এই সূরাতুস সাফ এর রুকু রয়েছে 2টি। রুকু রয়েছে কয়টি? 2টি। এবং এই সূরাটি হচ্ছে মাদানী। এই সূরাটি কোথায় অবতীর্ণ? মদিনায় অবতীর্ণ হয়েছে। মাদানী এবং মাক্কি সূরার যে সংজ্ঞা, সেটা হচ্ছে হিজরতের আগে যে সমস্ত সূরা নাজিল হয়েছে সেগুলো হচ্ছে মাক্কি, এবং হিজরতের পরে যে সমস্ত সূরা নাজিল হয়েছে সেগুলো সব মাদানী। চিৎকার মেরে বলি আলহামদুলিল্লাহ। তাহলে সূরাতুস সাফ কোথায় অবতীর্ণ হয়েছে? কথা বলতে হবে। মদিনায় অবতীর্ণ হয়েছে। এই সূরার 4 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ তাআলা সেই সমস্ত ঈমানদারদেরকে ভালোবাসেন যারা সারিবদ্ধ হয়ে আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করে। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। এই 4 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সাফ শব্দটি উল্লেখ করেছেন। এখান থেকে এই সূরার নামকরণ করা হয়েছে সূরাতুস সাফ। সাফ শব্দের অর্থ হচ্ছে সারি, কাতার, লাইন। সাফ শব্দের অর্থ সারি, কাতার, লাইন। তো কাতার মানে কি? কাতার মানে হচ্ছে নামাজের কাতার। আমরা যেরকম দাঁড়াই, এই 2টা কাতার আল্লাহ তাআলার কাছে প্রিয়। একটা হচ্ছে নামাজের কাতার, আর একটা হচ্ছে জিহাদের কাতার। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। প্রিয় উপস্থিতি, এই সূরাতুস সাফ এর শানে নজুল হচ্ছে তাফসিরে মাযহারি, তাফসিরে ইবনে কাসির এ আসছে। সাহাবে কেরাম পরস্পর আলোচনা করতেছিলেন, হে সাহাবীরা, আল্লাহ তাআলার কাছে কোন আমল সবচাইতে প্রিয়? অনেক আমল তো আল্লাহ তাআলা নাজিল করেছেন, হজ, যাকাত, পর্দা, অনেক আমল আছে। আল্লাহ তাআলার কাছে সবচাইতে প্রিয় আমল কোনটি? সাহাবে কেরামের মনে একটু জানার জন্য ইচ্ছা হলো। যদি আমরা সেটা জানতে পারতাম তাহলে আমরা সেটা আমল করতাম। সুবহানাল্লাহ পড়েন। সবচাইতে শ্রেষ্ঠ আমল কোনটি? কিন্তু দুঃখের বিষয় হলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজিকে কেউ জিজ্ঞাসা করতেও সাহস পাচ্ছেন না। তাফসীরে আসছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুস সাফ নাজিল করে বললেন, সবচাইতে শ্রেষ্ঠ আমল হচ্ছে আল্লাহ তাআলার কাছে জিহাদ। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বুখারী হাদিস নাম্বার 26 কিতাবুল ঈমানে
এসেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা বর্ণনা করেন আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, চিৎকার মেরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুরকে জিজ্ঞাসা করা হয়েছে যে হুজুর আইয়ুল আমালি আফদালু, সব চাইতে শ্রেষ্ঠ আমল কোনটি, সব চাইতে উত্তম আমল কোনটি? হুজুর বলেছেন ফাকালা, বিশ্বনবী বললেন ঈমানুম বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ তাআলার প্রতি ঈমান আনয়ন করা, রাসূলের প্রতি ঈমান আনয়ন করা, এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ আমল। কিলা, এরপরে প্রশ্ন করা হলো সুম্মা মাযা, এরপরে কোনটি ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ রাসূল বললেন যে ক্বালা আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনার পরে সর্বশ্রেষ্ঠ নেক আমল হচ্ছে জিহাদ করা। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। সুম্মা কিলা, এরপরে বলা হলো যে সুম্মা মাযা, কিলা বলা হলো সুম্মা মাযা, এরপরে কোনটি ইয়া রাসূলুল্লাহ? বিশ্বনবী বললেন এরপরে হচ্ছে হাজ্জুম মাবরুরুন, এরপরে হচ্ছে মকবুল হজ, হজ করা আল্লাহ তাআলার কাছে শ্রেষ্ঠ আমল। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। আমাদের সমাজে হাজী সাহেব আছে না নাই? কয়েকদিন আগে, 2 দিন আগে দেখা গেল একজন ব্যক্তি কাবা শরীফ তওয়াফ করতেছেন, আর সেখানে তওয়াফ করার সময় তিনার দোয়া দরুদ পড়ার কথা, ঠিক কিনা? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, ঠিক কিনা? কিন্তু আল্লাহর বান্দা উনি বলতেছেন জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, নাউজুবিল্লাহ পড়েন। উনি কাবা শরীফে গিয়ে বলতেছে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। কার নাম নিচ্ছে? বঙ্গবন্ধুর নাম নিচ্ছে। নেওয়ার কথা কার ছিল না? আল্লাহ তাআলার নাম। শিরক হলো কিনা? সেখানে আপনি কি বলতেছেন? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, হে আল্লাহ আমি হাজির, আমি হাজির, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, আমি হাজির, আপনার সাথে কোনো শিরক নাই। ইন্নাল হামদা, নিশ্চয় সমস্ত প্রশংসা, ওয়ান নি'মাতা, এবং সমস্ত নিয়ামত, লাকা ওয়াল মুলক, এবং সমস্ত রাজ্যের মালিক আপনি, আপনার সাথে কোনো শিরক নাই। লা শারীকা লাকা, আপনার সাথে কোনো শিরক নাই। ওই হাজী সাহেব হজ করতে যায় আল্লাহর সাথে কোনো শিরক নাই বলতেছে, সেই হাজী সাহেব বাংলার জমিনে এসে বামপন্থী, রামপন্থী, কোরআন বিরোধী শক্তিদেরকে, যারা ইসলামী রাষ্ট্র চায় না, কোরআনের আইন চায় না, ওই হাজী সাহেব বলতেছে শিরক নাই। এদিকে ওই হাজী সাহেব এসে যারা ইসলাম বিরোধী তাদেরকে আবার ভোট দেয়। চিৎকার মেরে বলি নাউজুবিল্লাহ। ও হাজী সাহেব, আপনি শুনে নেন, আপনি শুনে নেন, কাবা শরীফে যাওয়ার পরে, আপনি যদি কাবা শরীফে যাওয়ার পরেও হাজারে আসওয়াদ চুমা দেন আর আনন্দে আত্মহারা হন, হাই রে আমি হাজারে আসওয়াদ চুমা দিয়েছি, কত বড় নেক আমল করেছি, জান্নাতে চলে গেছি। হাজী সাহেব না না, আপনি এই হাজারে আসওয়াদ পাথরকে চুমা কেন? আপনি হাজারে আসওয়াদ পাথর যদি গিলেও খান তারপরেও জান্নাতে যাওয়া হবে না, কারণ আপনি আল্লাহর সাথে শিরক করেছেন। সবচাইতে বড় গুনাহ কোনটি? কথা বলেন। শিরক। সূরাতুল লোকমান আয়াত নাম্বার 13। কোন সূরা বললাম? লোকমান। আয়াত নাম্বার কত? 13। ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। শিরক হচ্ছে সবচাইতে বড় গুনাহ। আল্লাহ তাআলা সব গুনাহ maaf করবেন, কোন গুনাহ maaf করবেন না? শিরকের গুনাহ। সূরাতুন নিসা আয়াত নাম্বার 47। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন সব গুনাহকে maaf করতে পারেন, সব গুনাহকে ক্ষমা করতে পারেন, কিন্তু যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে শিরক করে সেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। চিৎকার মেরে বলি নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মাইদার, সূরাতুল মাইদার সম্ভবত 42 নম্বর আয়াত আল্লাহ পাক বললেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন
নার। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সুন্দরভাবে বলেছেন, যেই ব্যক্তি আমি আল্লাহ আমার সাথে শিরক করবে সেই ব্যক্তির জন্য জান্নাতকে আমি আল্লাহ হারাম করে দিব। জান্নাত হারাম। নামাজ পড়া, হজ করা, যাকাত দিয়া জান্নাতে যাওয়া যাবে না যদি থাকে শিরক। কি থাকে? শিরক। এবার বলেন, এবার আপনারা বুঝে থাকলে বলবেন, আপনি আপনি জেনা ব্যভিচার বন্ধ হোক এটা চাই আল্লাহ, আর বাংলাদেশের আইন চাই পতিতালয় খোলা থাক, দেহ ব্যবসা চলুক, এটা বাংলাদেশের আইন চাই। বাংলাদেশের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতাই বহমান। আল্লাহ রাব্বুল আলামিন চাই সুদ বন্ধ হোক, অর্থনীতি ব্যবস্থায় সুদ থাকবে না। আর বাংলাদেশের আইন চাই সুদ ভিত্তিক সমাজ ব্যবস্থা কায়েম হোক। কথা বুঝতেছেন? এবার আল্লাহ রাব্বুল আলামিনের তাকাজা হলো মদ হারাম, মদ খাওয়া যাবে না। কিন্তু বাংলাদেশের আইন হচ্ছে মদ, বিদেশি মেহমান আসে, বিদেশি মেহমান আসে, বাহিরের মেহমান আসে, সুতরাং মদ হালাল, মানে মদকে বৈধ রাখা দরকার আছে। এবার বলেন, আল্লাহর যে আইন, আমাদের দেশীয় যে আইন, যে তিনটা এক্সাম্পল দিলাম, এই দুইটা সম্পূর্ণ রাত দিন, ঠিক কিনা? বিপরীত, ঠিক কিনা? কথা বলেন, বিপরীত। তাহলে আপনি যদি মনে করেন শুধু আল্লাহর আইন, আল্লাহর আইন মসজিদে চলবে, আল্লাহর আইন সংসদে চলবে না। আল্লাহর আইন মসজিদে চান, আল্লাহর আইন রাষ্ট্রীয় সংসদ ভবন, বঙ্গভবন, গণভবন, এই সমস্ত জায়গায় বিচার পরিচালিত হোক, আল্লাহর আইন দ্বারা সংসদ চলুক। এইটা আপনি চান না, আপনি শুধু চান মসজিদ আল্লাহর আইন দ্বারা পরিচালিত হোক। তাহলে আপনি কি চাইলেন? আপনি মানুষের আইন চাইলেন, আবার রাষ্ট্র চলুক মানুষের আইনে, এটা আপনি চাচ্ছেন। তাহলে আপনি মানুষের আইন চাইলেন, আবার আল্লাহর আইনে মসজিদ চলুক, এটাও আপনি চাইলেন। তাহলে মানুষের আইন মানলেন, আল্লাহর আইন মানলেন, দুইজনের আইন মানলেন, তাহলে আপনি শিরক করলেন। কি করলেন? কথা বোঝা গেছে? আপনি মানুষের আইন মানলেন 5টা, মানুষের আইন মানলেন 5টা, আল্লাহর আইন মানলেন 5টা। 5 আর 5 কত হলো? 10। এই 10টাই মানতেছেন, মানুষের আইনও মানতেছেন, আল্লাহ তাআলার আইনও মানতেছেন। আপনি শিরক করলেন, আল্লাহর জান্নাতে যাওয়া আপনার জন্য হবে না, জান্নাতে যাওয়া হবে না। প্রিয় উপস্থিতি, প্রিয় উপস্থিতি, প্রিয় উপস্থিতি, একটা কথা না বললেই নয়। আল্লাহর এক বান্দা একটা মেশিন নিয়ে আসছে, নতুন মেশিন। মেশিন ছিলেন না? পানি ছিলেন না? মেশিন নিয়ে আসছে, নিয়ে আসার পরে তো তেলের ট্যাঙ্কিতে রাখছে পানি, আর পানির ট্যাঙ্কিতে তেল। হুজুরকে বলতেছে, হুজুর একটু স্টার্ট দেন তো, হুজুর আপনারা তো আলেম মানুষ, একটু দোয়া করে একটু স্টার্ট দেন, আপনাদের বরকতি হাত, লাইলান পিস্টন প্লাঞ্জার নতুন। তো হুজুর কইতে ঠিক আছে, হুজুর দোয়া করে বিসমিল্লাহ বলে স্টার্ট দেয়, বিসমিল্লাহ বলে হ্যান্ডেল মারতেছে, কিন্তু চালু হচ্ছে না। আচ্ছা বলেন তো, তেলের ট্যাঙ্কিতে যদি পানি থাকে আর পানির ট্যাঙ্কিতে যদি তেল থাকে, কিয়ামত পর্যন্ত হ্যান্ডেল মারে, মেশিন চালু হবে? হবে? জায়গা মতো থাকতে হবে, ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, এই জন্য কোরআন এইটা জায়গা মতো থাকতে হবে। তেলের ট্যাঙ্কিতে যেই রকম তেল থাকতে হবে, কোরআনের জায়গায় সেই রকম কোরআন থাকতে হবে। কোরআনের জায়গা হচ্ছে জাতীয় সংসদ। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ, ঠিক কিনা? কথা বলেন। কোরআন, আমার বাপ 25 বছর হলো ওয়াজ করতেছে, ওয়াজ করতে করতে আমার বাপের মাথার চুল উঠা গেল, কিন্তু সকালে নামাজে হয়েছে। অনেক বক্তা পর্দার ওয়াজ করতে করতে তারা মারা গেল, কিন্তু সকালে পর্দা হয়েছে। বাংলাদেশে প্রতিদিন মাহফিল হচ্ছে, হাজার হাজার মাহফিল, 2.5 লক্ষ বক্তা ওয়াজ করতেছে, তারপরে এই দেশের মানুষ কি হেদায়েত হচ্ছে? সবাই যদি এরকম ওয়াজ করতেছে করুক, কিন্তু বাংলাদেশের সরকার যদি শুধু একটা ঘোষণা দেয় যে আগামীকাল থেকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, সকলেই মসজিদের দিকে মানে জোরসে দৌড় মারবে, ঠিক কিনা? মুয়াজ্জিনকে ডেকা তুলবে যে ভাই আজান দেন, নামাজ পড়ো, ঠিক কিনা?
এই জন্য আইন দরকার আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহ পাক কবুল করুন, সকলে পড়ি আমিন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যে হাদিস আমি এনেছি, আল্লাহ নবীজি বলেছেন, আল্লাহ নবীকে প্রশ্ন করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ সবচাইতে উত্তম মুমিনকে? বিশ্ব নবী বলেছেন, দুইজন মুমিন সবচাইতে উত্তম। কতজন মুমিন? দুইজন মুমিন সবচাইতে উত্তম। عن أبي سعيد رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم أنه سئل أي المؤمنين أكمل إيمانا يا رسول الله يا حبيب الله হুজুর সবচাইতে ভালো মুমিনকে, সবচাইতে উত্তম মুমিনকে? বিশ্ব নবী বললেন, সবচাইতে ভালো মুমিন হলো ওই মুমিন যেই মুমিনটা ইউজাহিদু ফি সাবিলিল্লাহি বিনাফসিহি ওয়া মালিহি, যেই মুমিনটা জান এবং মাল দ্বারা আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করে। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। ফার্স্ট ক্লাস মুমিন সেই যে জান এবং মাল দ্বারা আল্লাহর রাস্তায় সংগ্রাম করে, সে হচ্ছে সবচাইতে ভালো মুমিন। এরপরে বিশ্ব নবীকে জিজ্ঞাসা করা হলো, তারপরে কে? বিশ্ব নবী বললেন, ওয়ারাজুলুন ইয়াবুদুল্লাহা ফি শাবিন মিনাস শিয়াব, ওই মুমিন সবচাইতে উত্তম। তারপরে সবচাইতে উত্তম মুমিন হচ্ছে সেই মুমিন যে নির্জন নিরিবিলি এলাকায় পাহাড়ের পাদদেশে আল্লাহ তাআলার গুণগান করে, আল্লাহ তাআলার ইবাদত করে। সেই মুমিন হচ্ছে সবচাইতে উত্তম। বলে সুবহানাল্লাহ। কদ কাফান্নাসা শাররুহু, সমস্ত ইমানের জন্য ক্ষতি সাধনকারী মানুষ থেকে নিজেকে সেফ রাখার জন্য পাহাড়ের পাদদেশে বসে বসে আল্লাহর নাম করে মনে মনে জিহাদের অনুপ্রেরণা রাখে। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। বিশ্বনবী এইটা হাদিস গেল আবু দাউদ শরীফের 2477 নম্বর হাদিস আমি বললাম। এরপরে 2494 নম্বর হাদিসে আসছে, আল্লাহর নবীজি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাম্মা তাওয়ালাম ইয়াগসু, যে ব্যক্তি মৃত্যুবরণ করলো কিন্তু জিহাদ করলো না, ওয়ালাম ইউহাদ্দিস নাফসাহু বিগাসবিন, জিহাদ করার কোনো নিয়ত করলো না, মা তাআলা শুবাতিন মিনান নিফাক, মা তাআলা শুবাতিন মিন নিফাক। বিশ্বনবী বললেন, ওই ব্যক্তি মুনাফিক অবস্থায় মৃত্যুবরণ করবে। কি অবস্থায়? জিহাদ করলেন না, জিহাদের নিয়ত রাখলেন না, মুনাফিক অবস্থায় মৃত্যু হবে। নাউজুবিল্লাহ পড়েন। প্রিয় উপস্থিতি, আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 2486 নম্বর হাদিসে বিশ্বনবী বলেছেন, তিন ব্যক্তি আল্লাহ তাআলার জিম্মায় থাকে। কয় ব্যক্তি? তিন ব্যক্তি। মানে জিম্মা বুঝেন? আপনাকে চাচা টাকা দিতে চাচ্ছে না, আমি কোটিপতি মানুষ, আমি বলতেছি চাচা উনাকে টাকা দেন, উনি যদি টাকা না দেয় আমি জিম্মাদার। এই হচ্ছে জিম্মাদার, ঠিক কিনা? তো বলতেছে ঠিক আছে, আলামিন সাহেব যখন জিম্মাদার হচ্ছে, কোটিপতি মানুষ, আমার তো সমস্যা হবে না, ওই যদি নাও দিতে পারে আলামিনের থেকে নিব। এরকম হয় না ভাই? এই হচ্ছে জিম্মা। বিশ্ব নবী বলতেছেন, তিন ব্যক্তি আল্লাহর জিম্মায় থাকে। যেই তিন ব্যক্তি, যদি এই তিন ব্যক্তি আল্লাহর নিরাপত্তায় থাকে, জিম্মায় থাকে, তার ভিতর বিশ্ব নবী বলেছেন, এক নাম্বার ব্যক্তি হচ্ছে রাজুলুন ইউজাহিদু ফি সাবিলিল্লাহি, যে ব্যক্তি খরাজা গাজিয়ান ফি সাবিলিল্লাহ, যেই মুমিন আল্লাহ তাআলার রাস্তায় জিহাদের জন্য বের হয়, ফাহুয়া দামিনুন আলাল্লাহ, সেই ব্যক্তি আল্লাহর জিম্মায় থাকে। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর জিম্মায় থাকে, জিহাদের রাস্তায় যে ব্যক্তি বের হয়। দুই নম্বর হুজুর বলেছেন, ওয়া রাজুলুন, ওই ব্যক্তি রাহা ইলাল মসজিদি ফাহুয়া দামিনুন আলাল্লাহ, যেই ব্যক্তি মসজিদে নামাজ পড়ার জন্য যায়, সেই ব্যক্তি আল্লাহ তাআলার জিম্মায় থাকে। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। আর তিন নম্বর হুজুর বলেছেন, ওয়া রাজুলুন দাখালা বাইতাহু বিসালামিন ফাহুয়া দামিনুন আলাল্লাহ, যেই ব্যক্তি বাড়িতে প্রবেশের সময় বাড়িওয়ালাকে বাড়ি প্রবেশের সময় সালাম দেয়, সেই ব্যক্তি আল্লাহর জিম্মায় থাকে। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। আমাদের বাড়িতে ঢোকার সময় সালাম আছে? আছে? সালাম আছে? ইনশাআল্লাহ দিবেন? ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। চাচমিয়া যদি আজকে যায় সালাম দেন, তোমরা আসসালামু আলাইকুম খাদিজার মা কেমন আছেন? করছে হ্যাঁ, বুড়া বয়সে আবার ভাক্কা বলবে কিনা? কারণ কি? অভ্যাস নাই, ঠিক কিনা বলেন? সালাম নাই, আদব নাই, তরবিয়ত নাই, আজকে আমাদের সমাজ থেকে সমস্ত উঠে গেছে, ঠিক কিনা? কথা বলেন। প্রিয় উপস্থিতি, আজকে
আজকে আমাদের সমাজে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার মতো একজন শাসক দরকার, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার মতো একজন নেতা দরকার। একজন নেতা হলে সারা বাংলাদেশ ঠিক হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। একজন নেতা যদি বাংলাদেশে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো পেয়ে যায়, সারা বাংলাদেশ ঠিক হয়ে যাবে। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। কেমনে ঠিক হবে? হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, তখন আবু জেহেলের বাসায় তিনি গিয়ে নক করলেন। টক টক নক করার পরে আবু জেহেলকে বললেন, কদ আলিমতু, তুমি কি জানো? কদ আলিমতা, তুমি কি জানো? কদ আসলামতু, আমি ইসলাম গ্রহণ করেছি। উমাইয়া ইবনে খালফের দরজায় গিয়ে আবু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুমি কি জানো? আমি ইসলাম কবুল করেছি, ইসলাম গ্রহণ করেছি, তুমি কি জানো? এবার তিনি প্রকাশ্যে ঘোষণা দিলেন, ইলামু, হে ইলামু ইয়া মাশারাল কুরাইশ, হে কুরাইশরা তোমরা শোনো, আমি ওমর কদ আসলামতু ওয়া শাহিদতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আমি ওমর সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। সবাই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করে প্রকাশ্যে সেই দিন তাকবীর দিয়েছিলেন, কাবা শরীফ তাওয়াফ করেছিলেন, কারো জন্য ভয় করে নাই। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন হিজরত করবেন, মক্কা থেকে মদিনায় হিজরত করবেন, সব সাহাবী হিজরত করেছে গোপনে, আর হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরত করেছেন ওপেনে। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি হিজরত করবেন, তখন তিনি বললেন, মান আরাদা আন তাসকুলা উম্মাহু, কে আছো কার বুকের পাটা আছে, তার মায়ের বুক খালি করতে চাও? কে আছো? ওয়া ইউতিমা ওয়ালাদাহু, কে আছো তার সন্তানকে ইয়াতীম বানাতে চাও? ওয়া ইউরমিলা জাওজাতাহু, কে আছো তার স্ত্রীকে বিধবা বানাতে চাও? ফালিয়াসুদ্দানি, আমাকে পারলে ঠেকাও। আল্লাহু আকবার বলেন। কার জন্য ভয় করতেন? আল্লাহর জন্য। মানুষের জন্য কোনো ভয় নাই। ওমর রাদিয়াল্লাহু কি রকম ভয় ছিলেন? হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি রাতের বেলায় বাইতুল মালের হিসাব করতেছিলেন, একটি মোমবাতি জ্বালিয়ে বাইতুল মালের হিসাব করতেছিলেন, এমত অবস্থায় বাইতুল মালের হিসাব করতেছিলেন, এমত অবস্থায় দুইজন মেহমান আসলো। কয়জন মেহমান? দুইজন মেহমান আসলেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সাথে সাথে যে মোমবাতি জ্বালিয়ে হিসাব করতেছিলেন, সেই মোমবাতি নিভিয়ে দিলেন। তখন মেহমান বললেন, ওমর তুমি আমরা আসার সাথে সাথে কেন মোমবাতি নিভিয়ে দিলে আর নতুন মোমবাতি জ্বালালে? তখন তিনি বললেন যে আমি বাইতুল মালের হিসাব যে করতেছিলাম, যে মোমবাতি জ্বালিয়ে, সেই মোমবাতি হচ্ছে রাষ্ট্রীয় সম্পদ থেকে কেনা রাষ্ট্রীয় সম্পদ থেকে কেনা টাকার মোমবাতি। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। আর তোমরা আমার ব্যক্তিগত মেহমান, সুতরাং তোমাদের সাথে যে কথা বলবো এটা হচ্ছে আমার ব্যক্তিগত আলোচনা। আমি যদি রাষ্ট্রীয় সম্পদ থেকে ওই মোমবাতি জ্বালিয়ে তোমাদের সাথে গল্প করি, তাহলে আমানতের খিয়ানত হবে। ওমরকে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। ভয় বেশি না কম? চিৎকার মেরে বলেন, ভয় বেশি না কম? বেশি। শুধু বেশি না, আমাদের নেতাদের এরকম ভয় আছে ভাই, আছে। আমাদের নেতা হচ্ছে, আমাদের নেতা অনেকে আবার মিছিল দেয়, বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, ফুলের মতো কোন নেতার চরিত্র হতে পারে না, ঠিক কিনা? একমাত্র শুধুমাত্র অনলি ওয়ান, একমাত্র একজন মানুষের চরিত্র ফুলের মতো পবিত্র, তিনি হচ্ছেন আমাদের বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, ঠিক কিনা? এছাড়া কোন নেতার চরিত্র ফুলের মতো পবিত্র বলা হচ্ছে কবিরা গুনাহ। কি গুনাহ?
তোমার নেতা নামাজ পড়ে না। ও মুসলমান ভাইরা আমার, তুমি কেমন নেতাকে তুমি অনুসরণ করো? তোমার নেতা 5 ওয়াক্ত নামাজের ইমামতি করার যোগ্যতা নাই, ঠিক কি না? পারবে? তোমার নেতা সূরা ফাতিহা ঠিকমতো উচ্চারণ করতে পারে না। তোমার নেতা দোয়ায়ে কুনুত পড়ে না। তোমার নেতার ক্লিন সেফ, তোমার নেতার টাকনুর নিচে কাপড়, তোমার নেতা গাঁজা খায়, তারপরেও বলে ফুলের মতো চরিত্র। নাউজুবিল্লাহ পড়ে। এরপরে জিকির করে যুবকেরা, আমার ভাই, তোমার ভাই, বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না 1 ওয়াক্ত, গাঁজা খায় 5 ওয়াক্ত, ঠিক কি না? গম চুরিতে পাকাপোক্ত, হুজুরদের জন্য খুবই শক্ত, ঠিক কি না? সাধারণ মানুষ তাদেরই ভক্ত, ঠিক কি না? এই সমস্ত নেতা আমাদের দরকার আছে? এই সমস্ত নেতা আমাদের দরকার নাই। সূরাতুল আহজাব 21 নম্বর আয়াত, বিশ্ব নবীকে আল্লাহ রাব্বুল আলামিন অনুসরণ করতে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। আমার নেতা, তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা, চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো সংসদে যালো, কোরআন আছে যেখানে, আওয়াজ দেন, কোরআন আছে যেখানে, এই হাদিস আছে যেখানে, এই আলেম উলামা যেখানে, সুদ ঘুষ যেখানে, লিল্লাহি তাকবীর। প্রশংসা করব কার? জবান দিয়েছেন কে? হযরতে আমাদের নেতা আজকে এরকম। প্রিয় উপস্থিতি, বুখারীতে আছে হাদিস নাম্বার 4234, সহিহ বুখারীর বর্ণনা। কি রকম রাষ্ট্রীয় সম্পদের হেফাজত করতে হবে, যদি না করেন কি হবে? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর নবী সেই হাদিসের শেষাংশে মারাত্মক কথা বলেছেন। আবু হুরায়রা বলতেছেন, ইন্না ফাতাহনানা, আমরা বিজয় করলাম, খয়বার বিজয় করলাম, খয়বার যুদ্ধে আমরা জয়ী হলাম। ইন্নামা, নিশ্চয়ই আমরা, লাম ওয়ালাম নাম, আমরা গনিমত হিসাবে পাইনি, জাহাবান ওয়ালা ফিদ্দাতান, কোন স্বর্ণ রূপ পাই নাই। কি পেয়েছি? ওয়া ইন্নামা গনিমনাল বাকারা ওয়াল ইবলা ওয়াল মাতা ওয়াল হাওয়াইত, আমরা কিছু গাভী, আমরা কিছু উট পেয়েছি, গাভী পেয়েছি, কিছু আসবাবপত্র পেয়েছি, কিছু বাগান পেয়েছি, এই সমস্ত কিছু পেয়েছি। এগুলো পাওয়ার পরে, এই সম্পদগুলো পাওয়ার পরে, এরপর আমরা ফানসারাফনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইলা ওয়াদিল কুরা, এরপরে আমরা আল্লাহ রাসূলের সাথে ওয়াদিউল কুরা নামক স্থানে আসলাম। আল্লাহর নবীজির কাছে, আল্লাহর নবীজির সাথে আসার পরে, নবীজির সাথে একটা গোলাম ছিলেন, ওয়া মাআহু গোলামুন লাহু ইউকালু লাহু মিদআম, আল্লাহর নবীজির গোলামের নাম ছিল মিদআম। কি নাম? মিদআম নাম ছিল। বিশ্বনবীর গোলামের নাম ছিল মিদআম। ঘটনা আছে এখানে, একটু ভালো করে শুনবেন। মিদআম নামক গোলাম আল্লাহর নবীজির সাথে ছিলেন। আল্লাহর নবীজি ওখানে আছেন, স্টে করতেছেন, অবস্থান করতেছেন। আল্লাহর নবীজিকে এক ব্যক্তি কিছু হাদিয়া দিচ্ছিলেন। হুজুর হাউদা নামানোর কাজে ব্যস্ত ছিলেন। হাদিয়া দিয়া সুন্নাত, ঠিক কি না? হাদিয়া দিয়া কি কথা বলেন? সুন্নাত। তিরমিজির বর্ণনা, عن ابن عمر رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم, হযরতে আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, তিনটি জিনিস ফেরত দেওয়া যাবে না। কয়টি? জোরে বলেন। তিনটি জিনিস যদি আপনাকে কেউ হাদিয়া দেয়, খবরদার ফেরত দিবেন না। এক নাম্বার হচ্ছে, নবীজি বলেছেন, সালাসুন লা তুরাদ্দু, তিনটি জিনিস ফিরিয়ে দেওয়া যাবে না। এক নাম্বার হচ্ছে আল ওয়াসাইদু, তাকিয়া। তাকিয়া মানে কি বলেন তো? বালিশ। আজকে মেহমান আসছেন, বাড়িতে আসে না নাই? 4 জন আপনারা বাড়ির, 2 জন বাড়ির সদস্য, স্বামী স্ত্রী, 2 জন মনে করেন মেহমান আসছে, বালিশ হচ্ছে মনে করেন 2টা। কাকে দিবেন? মেহমানকে দিবেন না আপনারা মেজবান যারা তারাই মাথায় দিবেন? বলেন।
মেহমানকে দিতে হবে। নবীজি বলেছেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনে, পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করে, ফাল ইকরিম দাইফাহু, সে যেন মেহমানের সম্মান করে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বালিশ মেহমানকে দিবেন, মেহমান আস্তে করে সুন্দরভাবে এই বালিশখানা মাথায় দিয়া ঘুমাবেন, ফেরত দেওয়া জায়েজ নাই। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ মেহমানকে সম্মান করতে হবে, মেহমান দিলে নিবেন, এটা ফেরত দেওয়ার দরকার নাই। হুজুর বলেছেন 2 নম্বর ওয়াদহুনু, সুগন্ধি, আতর, সেন্ট ফেরত দেওয়া যাবে না। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। অনেকে যখন আমরা মিলাদ মাহফিলে যাই বা কোথাও যাই, অনেক মুরব্বী আতর নিয়ে এসে ঘুষা দেয়, দেখি না? খবরদার ফেরত দিবেন না, জায়েজ নাই। সুবহানাল্লাহ পড়েন। অথবা বিদেশ থেকে একটা আতর নিয়ে আসছে, কি রে পচা আতর দিছে হাজী সাহেব, বলবেন না, খবরদার, যা দিছে ওনার সামর্থ্য হচ্ছে চুপ করে নিয়ে নেবেন, এটা হচ্ছে সুন্নাত। চিৎকার মেরে বলে সুবহানাল্লাহ। 3 নাম্বার হচ্ছে ওয়াল্লাবানু, দুধ। দুধ ফেরত দেওয়া যাবে না। গাভীর দুধ যদি কেউ আপনাকে হাদিয়া দেয়, ওই দুধ ফেরত দেওয়া ঠিক নয়। সুবহানাল্লাহ পড়েন। কি মুসলমান দুধ খাওয়ার দোয়াও জানে না, ঢকা ঢক খায়, ঠিক কিনা? বিসমিল্লাহ ছাড়াই 3 থালি আছে না নাই? খাওয়ার পর কারে মানে খিদা লাগিচ্ছে, খিদা তো লাগবে, বিসমিল্লাহ পড়েন না কেন? আল্লাহুম্মা বারিক লানা ফীহি ওয়া জিদনা মিন। দুধ পানের দোয়া। প্রিয় উপস্থিতি, শুধু তাই নয়, দুধ আল্লাহ রাসূলকে মেরাজের রজনীতে কোন খাবার দিয়েছিল? কথা বলেন। দুধ। সুবহানাল্লাহ বলেন। হুজুরকে শরাবের পাত্র দিয়েছিলেন, দুধের পাত্র দিয়েছিলেন। মেরাজের রাত্রিতে হুজুর দুধ গ্রহণ করেছেন। এই দুধ হচ্ছে, বিজ্ঞান প্রমাণ করেছে, মিল্ক ইজ অ্যান আইডিয়াল ফুড। দুধ হচ্ছে একটি আদর্শ খাবার। আদর্শ খাবারের গুণ হচ্ছে 6টা। কয়টা? 6টা আদর্শ খাবারের গুণ: শর্করা, আমিষ, স্নেহ, ভিটামিন, খনিজ লবণ, পানি। চিৎকার মেরে বলে সুবহানাল্লাহ। এই 6টা উপাদান দুধের মধ্যে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। দুধ হচ্ছে পুষ্টিকর। আর আমাদের যুবক যুবতীরা দুধ খাবে না, খাবে হচ্ছে পেজ ভরা, ঠিক কিনা? যেটা খেলে পেটের গ্যাস্ট্রিক হবে। কথা ভুল বলতেছি না ঠিক বলতেছি? দুধ ফেরত দেওয়া যাবে না। বলতেছিলাম মিদআম, আল্লাহ রাসূলের গোলামের নাম কি? কথা বলেন। মিদআম, উনি আছেন এমন অবস্থায়, জাআহু আইরুন, একটা তীর আসলো, তীর এসে মিদআমের গায়ে লাগলো। মিদআম ওই গোলামটি মারা গেল। তখন সাহাবে কেরাম বললেন, ফাকালান নাসু, সাহাবে কেরাম বললেন, হানি আল্লাহু শাহাদাতু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই গোলামের তো খুশ নসিব, গোলাম তো শাহাদাত বরণ করলো, কতই না উত্তম তার শাহাদাত। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর নবীজি বললেন, বিশ্ব নবী বললেন, বাল তাই নাকি? ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সেই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, সেই সত্তার শপথ করে বলতেছি, ইন্নাস শামলাতা, নিশ্চয় সেই চাদর। কোন চাদর? বিশ্ব নবী বলতেছেন, সেই চাদর, আল্লাতি, যেই চাদর, আসওয়াবাহা, সে নিয়েছিল, মিনাল মাগানিম, গনিমতের মাল থেকে, রাষ্ট্রীয় সম্পদ থেকে, যেই মাল বন্টনের আগে নিয়েছিল, চুরি করে নিয়েছিল, সেই চাদর, লা তাস্তামিলু আলাইহি নার, সেই চাদর তাকে আগুন হয়ে পোড়াচ্ছে, দগ্ধ করবে। বলি নাউজুবিল্লাহ। রাষ্ট্রীয় সম্পদ থেকে একটা চাদর নেওয়ার কারণে বিশ্বনবী বলেছেন, রাষ্ট্রীয় সম্পদ থেকে একটা চাদর নিয়েছে, যার কারণে ওই চাদর তাকে আগুন হয়ে তাকে পোড়াবে কিয়ামতের ময়দানে। এই কথা যখন একজন সাহাবী শুনলেন, তখন তিনি চলে আসলেন, ফাজাহু রাজুলুন হিনা সামিয়া যালিকা মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা শোনার পরে একজন সাহাবী 2টা ফিতা নিয়ে আসলেন। আমাদের জুতা ছিঁড়ে কি ছিঁড়ে না? কথা বলেন। জুতার ফিতা কয়টা? জোরে বলেন। 2টা ফিতা নিয়ে আসলেন। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই যে 2টা ফিতা, আমি তো না বলে নিয়েছিলাম। কি বলে নিয়েছিলাম? চুরি করে নিয়েছিলাম 2টা ফিতা। হুজুর বললেন, শিরাকুন আও শিরাকানি মিনান নার, এই 2টি আগুনের ফিতায় রূপান্তরিত হতো। কিয়ামতের দিন তোমাকে আগুন দিয়ে, এই ফিতার আগুন দিয়ে তোমাকে দগ্ধভূত করা হতে। বলে নাউজুবিল্লাহ।
এই ফিতা দিয়ে তোমাকে আগুনে ঠেক দেওয়া হতো, দগ্ধভূত করা হতো, তাহলে রাষ্ট্রীয় সম্পদের একটা ফিতা চুরি করলে যদি সেটা আগুন হয়, তাহলে আমাদের দেশের এলএফআর সালমান ৩৬,০০০ কোটি টাকা আত্মসাৎ করে পাচার করেছেন। তাহলে সেই ৩৬,০০০ ১,০০০ নয়, ২,০০০ নয়, ১০০ নয়, ২০০, ৩৬,০০০ কোটি টাকা তিনি পাচার করেছেন। ৩৬,০০০ কোটি টাকা কিয়ামতের ময়দানে আগুন হয়ে তাকে দগ্ধভূত করবে। এই হাদিস মোতাবেক ঠিক কিনা? ও সালমান এফ রহমান, ওরে রাশেদ খান মিলন, তোমরা যেটা টাকাটা পাচার করেছো, যার কারণে আজকে আমাদের ব্যাংকে গিয়ে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, ঠিক কিনা? ব্যাংকে বেলে টাকা নাই, গেল কই? দাঁড়িয়ে থাকতে হয়। বলে 10,000 চাই, বলে না না 10,000 হবে না, 2,000 লাও, হচ্ছে কিনা? 2 লাখ চাই, বলে না 2 লাখ হবে না, 10,000 লাও, হচ্ছে কিনা? এই টাকা গেল কোথায়? ওই যে বাটপার, সিটার, লম্পট, ভণ্ড, প্রতারক, আত্মসাৎকারী, খিয়ানতকারী, ওই সমস্ত লুটেরা সম্পদ চুরি করে নিয়ে গেছে, ঠিক কিনা? এই সমস্ত চোরদেরকে আমরা আবার চাই নাকি? আমরা আর চাই না। তারপরে কিছু লোক বলে ওরাই ভালো ছিল, নাউজুবিল্লাহ বলেন। আর ভুল করবেন না, এবার ভুল করলে কিন্তু মরবেন। প্রিয় উপস্থিতি, এই জন্য আলেম ওলামা যেখানে আমরা আছি সেখানে সারা রাত ওয়াজ শুনবো, ভোট দিব যারা বাম দল তাদেরকে, নাকি না? এই ভুল করবেন না। ও প্রিয় উপস্থিতি, মুসলমান ভাইরা আমার, মুসলমান যুবকেরা আমার, তোমরা ইসলামের জন্য কি করলে, কি দিলে, তোমরা আজকে কিসের জন্য পাগল হয়ে গেছো আমার বুঝে আসে না। তোমাদের মতো যুবক ছিল মাস এবং মুয়াজ, সুবহানাল্লাহ বলেন। তোমাদের জন্য তোমাদের মতো যুবক ছিল, তোমাদের মতো যুবক ছিল মুসআব ইবনে উমাইর, তোমাদের মতো যুবতী ছিল উম্মে আমেরা, যুবতী ছিল। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। কি হলো? বুখারীর বর্ণনা, উহুদের যুদ্ধের দিনে মুসআব ইবনে উমাইর শাহাদাত বরণ করেছে, বলি সুবহানাল্লাহ। মুসাইব ইবনে উমাইর কেমন ব্যক্তি ছিলেন আমি একটু পরে বলতেছি। মুসাইব ইবনে উমাইর উহুদ যুদ্ধের জন্য কুতিলা ইয়াউমা উহুদিন, বুখারীর বর্ণনা, বুখারীর বর্ণনাতে আসছে, হাদিস নাম্বার সম্ভবত 3234, বিশ্বনবী বলেছেন বুখারীর বর্ণনায়, কুতিলা ইয়াউমা উহুদ, উহুদের জন্য মুসাব শহীদ হয়ে গেল। শহীদ হওয়ার পরে কুন্না ইযা গাত্তাইনা রাসাহু খারাজাত রিজলাহু, মুসাব ইবনে উমাইর লাম ইয়াতরুক ইল্লা নামিরা, মুসাইব ইবনে উমাইর একটা চাদর ছাড়া পৃথিবীতে তার কোনো সম্পদ ছিল না, বলি আল্লাহু আকবার। কি ছিল? একটা চাদর, একটা চাদর। সাহাবে কিরাম বলতেছেন এই একটা চাদর ছাড়া তার কোনো সম্পদ ছিল না। তখন কুন্না ইযা গাত্তাইনা বিহা রাসাহু খারাজাত রিজলাহু, বুখারীর বর্ণনা, যখন আমরা সেই চাদর দ্বারা তার মাথা ঢেকে দিতাম, পাটা বের হয়ে যেত, মাথা ঢাকতাম, পা বের হয়ে যেত। আর যখন ওয়াইদা গুত্তিয়া বিহা রিজলাহু খারাজা রাসাহু, যখন আমরা আবার পা ঢেকে দিতাম, মাথা বের হতো। মানে মাথা ঢাকলে পা বের হয়, পা ঢাকলে মাথা বের হয়। চাদর খুব বড়, ছোট, এত ছোট, পা ঢাকলে মাথা বের হয়, মাথা ঢাকলে পা বের হয়। এত ছোট চাদর কোন পৃথিবীতে তার কোনো সম্পদ নাই। বিশ্বনবী বললেন, ফাকালা লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বললেন একটা কাজ করো, গত্তু বিহা, তোমরা ঢেকে দাও, রাসাহু, তার মাথায় ঢেকে দাও, চাদর দ্বারা সাহাবীটার মাথা ঢেকে দাও। আর ওয়া আলাইহি ওয়া আলা রিজলাইহিল ইযকির ওয়াজআলু আলাইহিল ইযকির, আর তার পায়ের উপরে ঘাস দিয়ে ঢেকে দাও, বলি সুবহানাল্লাহ। মাথা ঢাকলো কি দিয়ে? চাদর। আর পা ঢাকলো ঘাস দিয়ে। এই মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম কবুল করেছেন, এতটাই নিঃস্ব অবস্থায় এসেছেন, অথচ তিনি নিঃস্ব ছিলেন না। মুসাব ইবনে উমাইর সেই যুগের আরবের সব চাইতে সম্ভ্রান্ত পরিবার ছিলেন, ধনী ঘরের সন্তান ছিলেন, লাখ লাখ টাকার মালিক ছিলেন। শুধু তাই নয়, মুসাব ইবনে উমাইর যে সেন্ট ব্যবহার করতেন, যে আতর ব্যবহার করতেন, যে পারফিউম ব্যবহার করতেন, বর্তমান বাজারে লক্ষ টাকার বেশি দাম। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। ইসলাম গ্রহণ করার কারণে কোনো কিছু নিয়ে আসতে পারে নাই, তার
আপনার মা তাকে সমস্ত সম্পদ থেকে বঞ্চিত করেছে। মুসাব ইবনে উমাইর খালি হাতে এসেছে, আল্লাহর নবীজির কাছে এসে ইসলাম গ্রহণ করেছে, কিছু নেওয়ার দরকার নাই। মুসাব ইবনে উমাইর জান্নাতের মালিক হয়ে গেছে, বলি সুবহানাল্লাহ। ও যুবকেরা, তোমরা আজকে মুসাব ইবনে উমাইর জান্নাত কামাই করলো, তোমরা আজকে জাহান্নাম কামাই করতেছো। বলে আব্বা অমুক মেয়ের সাথে বিয়ে দেন, নতুবা আমি আত্মহত্যা করব। যুবতী বলে, বোনেরা বলে, আব্বু অমুক ছেলের সাথে যদি আমার বিয়ে না দেন আমি আত্মহত্যা করব। আবার অনেকে আত্মহত্যা করেও, ঠিক কি না? তাহলে তারা জান্নাত কামাই করলো, আর আমরা কি কামাই করতেছি? আমাদের মেয়েরা, আমাদের যুবকেরা কি কামাই করতেছে? জাহান্নাম। আমাদের যুবকেরা আজকে মোবাইলে সুন্দরভাবে মেয়েদের ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়, খুঁজে খুঁজে দেখে এটা কি মেয়ে না ছেলে। যদি হয় মেয়ে, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালো, পাঠানোর পরে এবার মেসেঞ্জারে সুন্দরভাবে চলে গেল, বলে আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়া আলাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? ওই পার থেকে উত্তর আসতেছে, বলে আলহামদুলিল্লাহ ভালো আছি। এবার যুবক মেসেঞ্জারে পাঠাচ্ছে, আপনার বাসা কই? যুবতী উত্তর দেয়, আমার বাসা হচ্ছে উত্তর বাড্ডা। যুবককে আবার প্রশ্ন করে, আপনার বাসা কই? বলে আমার বাসা হচ্ছে উত্তর নূরপুর, ঠিক কিনা? ও যুবকেরা, এবারে মেসেঞ্জারে কিছুক্ষণ কথা হয়, হওয়ার পরে বলে একটি কথা বললো, প্লিজ কিছু মনে না করলে বলবো। উত্তর আসে, বলেন বলেন, কোনো সমস্যা নাই, আমি কিছু মনে করব না। বলে আপনি কেমন মানুষকে পছন্দ করেন? এবার যুবক বলতেছে, আপনি কেমন মানুষকে পছন্দ করেন? যুবতী বলে, আমি একটা ভালো মনের মানুষকে পছন্দ করি, হচ্ছে কিনা? ভালো মনের মানুষ চাই, ভালো মনের মানুষকে পছন্দ করি। বলে আমিও তো এইরকম একটা চাই। এইরকম ভাবে প্রেমের সম্পর্ক গড়ায়, আস্তে আস্তে মেসেঞ্জার থেকে অডিওতে আসে, বলে একটু অডিওতে কথা বলি, ঠিক কিনা? অডিওর পরে বলে অনেকদিন তো অডিও বললাম, এবার একটু ভিডিওতে কথা বলি, হচ্ছে কিনা? ভিডিও বলো, ভিডিও কিছুদিন চলার পরে বলে আর কতদিন ভিডিও, এইবার হবে সাক্ষাৎ, মিট হবে, নাইস টু মিট ইউ, আমি তোমার সাথে সাক্ষাৎ করতে চাই, হচ্ছে কিনা? বলে কোথায়? অমুক জায়গায় আসো। এবার সাক্ষাৎ হলো। বলেন তো, আগুন আর মোম যদি থাকে একটি, মোম কি গলবে না গলবে না ভাই? সত্যি করে বলে, গলবে। এইবার যুবক গেছে যুবতীর সাথে দেখা করতে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে, ঠিক কিনা? কোন অ্যাক্সিডেন্ট বলেন তো? দৈহিক সম্পর্ক হয়েছে। এইবার যুবক বাড়িতে এসে সুন্দরভাবে ব্ল্যাক লিস্ট মারছে, ব্লক করে দিছে, হচ্ছে কিনা?